হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আজকের পর্বে আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 55 নম্বর পাতা থেকে শুরু করব, যেখানে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। কি বলেছে দেখো, অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। দেখো, 9টি খাতা, 12টি পেন্সিল এবং 24টি রং পেন্সিল সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, এটা গসাগু করেছে। 9-এর উৎপাদক হচ্ছে 1 3 3, এর মৌলিক উৎপাদকগুলো লিখেছে। 9 সমান এটা, 12 সমান হচ্ছে 1 2 2 3, এর মৌলিক উৎপাদকগুলো গুণ করেছে। আমরা একটু আগেই মানে এর আগের পর্বে করেছি এটা। 24 হচ্ছে 24কে ভাঙাচ্ছি, এটা ভাঙানোর পর দেখো কী বলেছে, যে গসাগু বার হয়েছে কত 3। তাহলে সর্বাধিক 3 জনের মধ্যে 9টি খাতা, 12টি পেন্সিল এবং 24টি রং পেন্সিল সমানভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের গসাগু করতে হবে। ঠিক আছে, তো গসাগু দেখো এখানে কি করেছে, গসাগু আমরা ভাগ পদ্ধতিতে করেছি, গসাগু আমরা 1 এবং মৌলিক উৎপাদক দিয়ে করেছি। আর গসাগু আরেকটা নিয়মে করেছে, দেখো এখানে 12 18 24-এর গসাগু নির্ণয় করি। দেখো এটা গসাগু কী করেছে, 2 দিয়ে ভাগ করেছে, সবগুলোকে গেছে, 3 দিয়ে সবগুলোকে গেছে, তারপরে আর যায়নি। 2 আর 4 এদিকে যেত, কিন্তু 3কে যেত না। ঠিক আছে, তাহলে গসাগু নির্ণয় করার সময় আমাদের করতে হবে যে যেটা দিয়ে আমরা ভাগ করবো যেন সবগুলো দিয়েই যায়। তাহলে গসাগু হচ্ছে কত, 2 আর 3, এই যে 2 আর 3-এর গুণফল 6। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, এই 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 3 নম্বর অঙ্ক, তারপর 4 নম্বর, তারপর 5 নম্বর অঙ্কগুলো করবো। দেখো কি বলেছে, 3 নম্বর, সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। 22টি গোটা লিচু এবং 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। আমাদের কি করতে হবে, গসাগু করতে হবে। তো আমরা করছি, দেখো 3 নম্বর, পেজ 55, অঙ্ক হচ্ছে 3 নম্বর। তাহলে 22 আর 66 এদের গসাগু করতে হবে। দেখো আমরা গসাগু কীভাবে করছি, 2 দিয়ে যাবে, 2 টাকেই, এটা করে যাবে, এটা করে যাবে, 11 দুগুণে 22, হ্যাঁ 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এবার 11 দিয়ে যাবে, 11 দিয়ে এগিয়ে যাবে, 11 দুগুণে 33, বুঝা গেল, আর যাবে না। তাহলে গসাগু কী হবে, যে 22, 66 এর গসাগু সমান সমান, যেগুলা দিয়ে দুটাকেই ভাগ গেছে, 2 দিয়ে এটাকে ভাগ, দুটাকে ভাগ গেছে, 11 দিয়ে দুটাকে ভাগ গেছে, 2 গুণন 11, 11 দুগুণে 22। ঠিক আছে, তাহলে গসাগু এটা। তো তোমাদের যদি এটা মনে হয় যে আমি পারছি না এভাবে, তো সিম্পলি কী করবে, 22 দিয়ে 66কে ভাগ পদ্ধতিতে করবে, 22 3 66, তাহলে গসাগু কত হলো, 22 হয়ে গেল, গসাগু হয়ে গেল 22। যখন কোনো অঙ্ক বলা থাকবে না যে এই পদ্ধতিতে করো, ভাগ পদ্ধতিতে করো বা মৌলিক উৎপাদক পদ্ধতিতে করো বা অন্য এইভাবে করো, তোমাদের যেটা সহজ মনে হবে, যেটা তোমরা পারবে সেই পদ্ধতিতে করবে। বুঝা গেল। আর যদি বলে দেওয়া থাকে যে ভাগ পদ্ধতিতে করো, তাহলে ভাগ পদ্ধতিতে করতে হবে। আর যদি বলে দেওয়া থাকে যে উৎপাদক বিশ্লেষণ করে করো, তাহলে ওভাবেই করতে হবে। বুঝা গেল। তাহলে গসাগু কত হচ্ছে, 22। যেহেতু 22 গসাগু হচ্ছে, তাহলে 22 জনের মধ্যে সমান ভাগ করে দেওয়া যাবে। তাহলে লিখছি, অতএব 22 জনের মধ্যে 22টি লিচু, 66টি কি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। চলে যাচ্ছি আমরা 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, কী দেওয়া আছে, যে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। দেখো 75 লিটার কী আছে, কেরোসিন তেল, আর 25 লিটার পেট্রোল আছে। এদেরকে আমরা আলাদা আলাদা পাত্রে রাখবো। ঠিক আছে, যেন এরা মিশে না যায়, এবং সর্বাধিক যে কী বলেছে, কমপক্ষে কতগুলি টিনে তা রাখা যাবে, আর প্রতি টিনে কত লিটার করে তেল থাকবে। তো আমাদের এটা গসাগু করতে হবে। করছি গসাগু, 75 আর 25-এর গসাগু। দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5 থাকলো 2, 25, 5 5 25। তোমরা যদি মুখে মুখে না পারো তাহলে এদিকে ভাগ করে নেবে এভাবে, 75, 5 একে 5, 2 5, 5 5 25, এভাবে 15, তাহলে 5 5 25, 5 দিয়ে দেখো, 5 3 15, 5 একে 5, তাহলে 75, 25 এর গসাগু সমান সমান কত, 5 গুণন 5। এগুলো নিচেরগুলো না, যেগুলো দিয়ে দুটাকে ভাগ দিচ্ছে, 5 গুণন 5, 5 5 25। তাহলে গসাগু কত হলো, 25। তাহলে যদি আমরা একটা পাত্র বা কি বলেছে টিন,
এটা টিনে যদি 25 লিটার করে ভরাই তাহলে আমাদের কি হবে? দেখো এটা হচ্ছে কেরোসিন তেল আর এটা হচ্ছে তোমাদের পেট্রোল তেল। তাহলে পেট্রোল দেখো 25 লিটার, আর একটা পাত্রে যদি 25 লিটার নিই তাহলে একটা পাত্র লাগছে। আর এখানে 25 দিয়ে যদি ভাগ করি 75 তাহলে তাহলে তিনটা পাত্র লাগছে কি কেরোসিন, আর একটা পাত্র লাগছে কি পেট্রোল, 4টে পাত্র লাগছে। তো আমাদের কী চেয়েছে যে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল থাকবে। তাহলে প্রতি টিনে দেখো 25 লিটার করে থাকছে। তাহলে কি প্রতি টিনের আগে এটা উত্তর লিখে দেবো, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে, ঠিক আছে। এবং কি কেরোসিন তেল রাখার জন্য পাত্র লাগবে, পাত্র বা টিন লাগবে কয়টাই? 75 ডিভাইডেড বাই 25। তার মানে এক একটা পাত্রে 25 লিটার করে থাকছে। তাহলে আমাদের 75 যেহেতু লিটার আছে তাহলে 25 দিয়ে ভাগ করবো, আমরা মুখে মুখেই পারি। 25 তিনে 75, তাহলে কটা পাত্র লাগছে? 3টা পাত্র। 3টে পাত্রে কী লাগছে? কেরোসিন। আর কি পেট্রোল তেল রাখার জন্য পাত্র লাগবে, পেট্রোল 25 লিটার, আর একটাতে ধরছি 25 লিটার, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 1টি। তাহলে অতএব কমপক্ষে কয়টি? 3 যোগ 1 সমান 4টি টিন লাগবে, আর প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। এটা আমরা লিখে দিয়েছি আগে। তাহলে আমাদের 4 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 5 নম্বরে। 5 নম্বরে দেখো কী বলেছে যে গসাগু নির্ণয় করতে বলেছে। গসাগু নির্ণয় করবো আমরা ক নম্বর? 14, 21, 35 এদের গসাগু করতে বলেছে। করছি এক এক করে। পাঁচের ক নম্বর 14, 21 আর 35। দেখো গসাগু করতে হবে। 2 দিয়ে এটা যাবে, এটা 2 দিয়ে যাবে না, আর এটাও 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে, 3 7 21, এটা 3 দিয়ে, এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে না। দেখো এটা 7 দিয়ে যাবে না, 7 2 14, 7 3 21, 7 5 35। তাহলে 7 2 14, 7 3 21, 7 5 35 আর যাবে না। তাহলে গসাগু কত হচ্ছে? 7। অতএব 14, 21, 35 এর গসাগু সমান সমান 7। বুঝা গেল? দেখো কত সংক্ষিপ্ত পদ্ধতি। আর এটাকেই যদি তোমরা ভাগ পদ্ধতিতে করো তাহলে অনেক বড় হবে। আচ্ছা আমরা একটা অঙ্ক ভাগ পদ্ধতিতে করে দেখি কেমন হয়। ভাগ পদ্ধতিতে কী আছে? 14, 21 আর 35। তাহলে আমাদের কী করতে হবে ভাগ পদ্ধতিতে? সব থেকে ছোটো যেটা আছে ওটা দিয়ে ভাগ করতে হবে। 14 দিয়ে ভাগ করছি 21কে, 14কে 14 কত হবে? 7। 11 থেকে 4 বদলে 7, হাতে 1 2, 2 গুণে 0, 7 দিয়ে ভাগ করে 14কে, 7 দুগুণে 14, 7 দিয়ে মেরে গেল। এবার 7 দিয়ে আবার এই 35টাকে করতে হবে, 7 5 35। তাহলে গসাগু কত হচ্ছে এখানে? গসাগু হচ্ছে 7। দেখো এটাও ছোটো, এটাও সহজ। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেভাবেই করবে। এই হচ্ছে আমাদের ক নাম্বার। খ নম্বর অঙ্ক কী বলেছে দেখো দেখি। খ নম্বর দেওয়া আছে 11, 33, 55। দেখো এটা 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, একবারে 11 দিয়ে যাবে। 11 কে 11, 11 3 33, 11 5 55। 11 কে 11, 11 3 33, 11 5 55। তাহলে 11, 33, 55 এর গসাগু সমান 11 হয়ে গেল খ নাম্বার। চলে যাচ্ছি গ নাম্বার। 72, 90, তারপরে 54। দেখো দেখি এটা জোর সংখ্যা, জোর সংখ্যা, জোর সংখ্যা। 2 দিয়ে তাহলে যাবে, 2 দিয়ে ভাগ করেছি, 2 3 6, 1 12, 2 6 12, 2 4 8, 10 2 5 10, 2 2 4, 2 7 14, 2 দিয়ে গেল। এবার এটা 2 দিয়ে যাবে, এগুলো যাবে না, তাহলে 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিচ্ছি। 3 1 3, 3 2 6, 3 1 3, 3 5 15, 3 7 3 9 27, আবার 3 দিয়ে যাবে। দেখো এটাও 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15, 3 3 9, আর যাবে না। এটা 4 5 3। তাহলে যেগুলা দিয়ে সবগুলোকে ভাগ গেল সেগুলো হচ্ছে গসাগু। এগুলোর গুণফলই হচ্ছে গসাগু। তাহলে 72,
90,54 এর সমান সমান 2 গুণন 3 গুণন 3, 3 3 9, 9 2 18। বুঝা গেল? এটা গ নম্বর, খ নম্বর না। এবার ঘ নম্বরটা করছি। ঘ নম্বর কত দেওয়া আছে যে 26, 65 আর 91। দেখো কত দিয়ে যাবে। এটা 2 দিয়ে যাবে, তো এগুলো যাবে না। এটা 3 দিয়ে, এটা 3 দিয়েও যাবে না। তাহলে দেখো 11 দিয়ে যাবে মনে হচ্ছে, 13 দিয়ে যাবে। 13 2 26, 13 5 65, 13 7 91, 13 13 2 26, 13 5 65, 13 7 91, 13 7 91 তো গুণ করি, 7 3 21, 7 2, 7 7 8 9, হ্যাঁ 13 7 91 হয়ে গেল, আর যাবে না। তাহলে 26, 65, 91 এর গসাগু হচ্ছে 13। তাহলে 55 পাতার অঙ্ক হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 56 পাতা। দেখো 56 পাতা কী দেওয়া আছে, মিষ্টি মুখ করি। এখানে তোমাদের অনেক কিছু ভালো করে আলোচনা করা আছে, তোমরা একটা গল্পের মতো পড়ে নেবে। তারপরে দেখো হাতে কলমে এগুলো আছে, গল্পের মতো কিছু নেই। চলে যাচ্ছি আমরা 58 পাতা। দেখো এখানে আমাদের লসাগু কী করে বার করতে হয় সেটা আমাদের করতে হবে। দেখো লসাগু, লসাগু অর্থাৎ পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর আগেটা ছিল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগুর ক্ষেত্রে, আর লসাগুর ক্ষেত্রে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো, সাধারণ মানে দুজনের মধ্যে যেগুলো কমন থাকবে, আর গুণিতক হচ্ছে আমরা একটু আলোচনা করেছি বা আলোচনা করবো আরও। ঠিক আছে? তো দেখো এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 5 ও 6 দ্বারা বিভাজ্য। 5 এবং 6 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা। কী করেছে যে 5-এর গুণিতকগুলি 5, 10, 15, 20, 25, 30 নামাতে পড়তে থাকবে, মানে 5 5 করে যোগ করতে থাকো। 6-এর গুণিতক 6 কে 6, 6 দিন 12, 6 দিন 18, 6 4 24, 35, 6 6 করে যোগ করতে থাকো। 5 এবং 6-এর সাধারণ গুণিতক, সাধারণ মানে দুটার মধ্যে যেগুলো কমন আছে, কী কমন আছে দেখো, 5 আছে এখানে 5 নেই, 10 আছে 10 নেই, 15 আছে 15 নেই, 20 আছে 20 নেই, 30 আছে দেখো 30 এখানে, এখানে 30 আছে, তাহলে 30টা কমন। আর এখানে 60 আছে, 60টাও কমন, তাহলে 30 আর 60। তাহলে 5 এবং 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 30 আর 60, এদের মধ্যে লঘিষ্ঠ ছোট এটা 30। তাহলে 5 এবং 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 30। তাহলে 5 এবং 6 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা 30, আর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠের ল, সাধারণের সা, গুণিতকের গু, ল সা গু। তাহলে 5 এবং 6-এর লসাগু হয়ে গেল 30। এভাবে লসাগু বার করতে হয়। ঠিক আছে, করছি আমরা 2 নাম্বার। বলেছে কি যে নিম্নলিখিত সংখ্যাগুলির দুটি সাধারণ গুণিতক নির্ণয় করি। সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে দুটা, করছি আমরা 1 নাম্বারটা 4 এবং 6-এর। পেজ কত? পেজ হচ্ছে 58। 2-এর ক নাম্বার, 4 আর 6 এদের কী করতে বলেছে যে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলছে। তাহলে 4-এর গুণিতক, 4-এর গুণিতক কি, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, তারপর 4 যোগ করলে 44, 48 চলে থাকবে। এইবার 6-এর গুণিতকগুলি, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 60, 66, এরকম চলবে 6 বছর করে। এইবার এদের মধ্যে যেগুলো সাধারণ কমন আছে, 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলি। দেখো এখানে 4 আছে, এখানে 4 নেই, 8 আছে, এখানে 8 নেই, 12 আছে, এই 12 আছে, এখানে 12 আছে। তারপর দেখো 16 আছে, 16 নেই, 20 আছে, 20 নেই, 24 আছে, 24। তারপর দেখো 36 আছে, 48 আছে। তাহলে 4 এবং 6-এর সাধারণ গুণিতক কত হচ্ছে, 12, 24, 36, 48, আরও চলতে থাকবে বার করলে। আমাদের কয়টা বার করতে বলেছিল, দুটা। তাহলে আমরা যদি 12 আর 24 লিখতাম তাই হয়ে যেত, আমাদের এগুলো না বার করলেও হতো। তাহলে আমাদের কনভার্ট হয়ে গেল যে 4 এবং 6-এর সাধারণ গুণিতক, ব্যাস। এখানে সাধারণ গুণিতক, এরপর যদি বলতো যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে কি, এদের মধ্যে সব থেকে ছোটো এই 12টা, তাহলে তখন লিখতাম 4 এবং 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 12। ঠিক আছে, ওটাই হয়ে যেত লসাগু। তাহলে আমাদের যেহেতু বার করতে বলেনি, আমরা এখানে করছি না, এখান থেকে আমাদের অঙ্কটা শেষ। চলে যাচ্ছি খ নম্বর।
খ নম্বর দেওয়া আছে কি 9 আর 12 যোগ করছি আমরা 9 এর গুণিতকগুলি কত 9 একে 9 9 দুনে 18 9 তিনে 27 9 চারে 36 9 পাঁচে 45 9 ছয় 54 9 সাতে 63 9 আটে 72 9 9 81 9 10 90 আরও চলবে 12 এর গুণিতকগুলি 12 কে 12 12 দুনে 24 12 তিনে 36 12 চারে 48 12 পাঁচে 60 12 ছয় 72 12 সাথে 84 12 96 12 108 12 10 120 এবার সাধারণ বার করব 9,12 এর সাধারণ গুণিতকগুলি এখানে 9 আছে 9 নেই 18 আছে নাই 27 নাই 36 আছে দেখো 36 আছে তারপরে দেখো 45 54 63 72 আছে ব্যাস আমাদের দুটোই বার করতে বলেছে তাহলে 36 আর 72 বুঝা গেল তাহলে চলে যাচ্ছে আমরা গ নাম্বার এবার করছি আমরা গ নাম্বারটা 2 এর গ কত দেওয়া আছে 14 আর 21 এর আমাদের লসাগু বার করতে বলছে তাই না না দুটি সাধারণ গুণিতক বার করছে 14 এর গুণিতকগুলি 14 গুণ কত বলছি 14 কে 14 14 গুণে 28 14 তিনে 42 তারপরে 14 যোগ করলে কত হবে 14 যোগ করলে হচ্ছে 56 তারপরে 14 যোগ করলে 70 তারপরে 84 তারপরে 84 যোগ করলে 98 তাই না 112 তারপরে হচ্ছে 126 তারপরে হচ্ছে 140 চলতে থাকবে এবার 21 এর বার করছি 21 এর গুণিতকগুলি 21 দুগুণে 42 তারপরে 21 যোগ করলে কত হবে 63 আবার 21 যোগ করলে 6 আর 2 8 4 84 21 যোগ করলে 5 105 তারপরে হচ্ছে আমাদের 21 যোগ করলে 6 126 তারপরে 21 যোগ করলে 7 147 দেখো আমাদের এখান থেকে দুটো বার হয়ে যাবে সাধারণ দেখো কত আছে 42 আছে 42 84 আছে তারপরে 126 আছে 126 আমাদের দুটো বার করতে হলো বার করলে হলো 14,21 এর সাধারণ গুণিতকগুলি 42 84 126 দুটো বার করলেই আমাদের হয়ে যাবে ঘ নাম্বার কথা হচ্ছে 7 আর 5 এর 7 এর 7 একে 7 7 দুগুণে 14 7 তিনে 21 7 চারে 28 7 পাঁচে 35 7 ছয় 42 7 সাথে 49 7 আটে 56 7 নং 63 7 10 70 77 এ চলে থাকবে 5 এর গুণিতকগুলি 5 একে 5 5 দুগুণে 10 5 তিনে 15 5 চারে 20 25 30 35 40 45 50 55 60 65 70 75 80 এ চলবে এবার দুটার মধ্যে এগুলো সাধারণ 7,5 এর সাধারণ গুণিতকগুলি দেখো কত আছে 5 এর আছে তাহলে 5 লাস্টে 5 থাকবে 35 70 তাহলে 35 70 বোঝা গেল তাহলে আমাদের ঘ হলো এবার চলে যাচ্ছে 1 নাম্বার নাম্বারটি কী দেওয়া আছে বলো তো যে 15 আর 20 তাহলে 15 এর পনেরো দুগুণে 30 15 তিনে 45 15 চারে 60 15 75 15 ছয় 90
105, 120, 135, 150। 20 এর গুণিতকগুলি হচ্ছে 20, 40, 60, 80, 100, 120, 140, 160 এভাবে। তাহলে যেগুলো সাধারণ কত 15 নাই 30 45 60 আছে, 60 হবে, 120 হবে, ব্যাস। 15,20 এর সাধারণ গুণিতকগুলি 60, 120। বুঝা গেল? এই হচ্ছে 3-এর আমাদের 2 নম্বরের অঙ্ক, যেখানে বলেছিল যে দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে বলেছে। এইবার বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে বলেছে। এবার লসাগু নির্ণয় করতে বলছে, ঠিক আছে, করছি আমরা। 3-এর ক নম্বর থেকে শুরু করব। দেওয়া আছে 12 আর 15। 12, 15। 12 এর গুণিতকগুলি হচ্ছে 12 কে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাথে 84, 12 96, 12 নং 108, 12 দশমিক 120, তারপরে 132, এ চলতে থাকবে। এর 15 এর গুণিতকগুলি 15 কে 15, 15 দুগুণে 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 পাঁচে 75, 15 ছয় 90, হ্যাঁ, তারপরে 105, 120, 135, 150, এভাবে চলবে। এবার সাধারণ মানকে যেগুলো গেলে মিল থাকবে 12,15 এর সাধারণ গুণিতকগুলি 12, 24 নাই 60 আছে, 60 আছে, 120 আছে, তাহলে কত হচ্ছে 60, 120। এরপর দেখো সাধারণ গুণিতক, এবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এদের মধ্যে যেটা ছোট, তাহলে 12,15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটাই ব্র্যাকেটে আমরা লিখে দিচ্ছি লসাগু। লসাগু কত বলো তো? এই তোমার সব থেকে যেটা ছোট, তাহলে 60, ঠিক আছে। 3-এর ক নম্বর হলো। এবার খ নম্বর করছি। কী দেওয়া আছে যে 8 আর 12 এদের আমাদের লসাগু বার করতে বলেছে। তাহলে 8 এর গুণিতকগুলি 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24, 8 চারে 32, 8 পাঁচে 40, 8 ছয় 48, 8 সাথে 56, 8 আটে 64, 8 নং 72, 8 দশে 80, ঠিক আছে। এর 12 এর গুণিতক হচ্ছে 12 কে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাথে 84, 12 96, ব্যাস এইটুকু লিখলে হলো। এবার যেগুলো সাধারণ 8,12 সাধারণ গুণিতকগুলি কী কী সাধারণ আছে বলো তো? সাধারণ আছে 8 নাই 16, 24 আছে, 24 আছে, 48 আছে, তারপরে 72 আছে। তাহলে 24, 48, 72 সাধারণ হয়ে গেল। এবার লঘিষ্ঠ এদের মধ্যে যেটা ছোটো 24, তাহলে 8,12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 24, ঠিক আছে। এবার চলে যাচ্ছি গ নম্বর। গ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো? গ নম্বর দেওয়া আছে যে 12 আর 16। তাহলে 12 বার করবো ঠিক একরকমভাবে। 12 এর গুণিতকগুলি 12 একে 12, 12 দুগুণে 24, 12 তিনে 36, 12 চারে 48, 12 পাঁচে 60, 12 ছয় 72, 12 সাথে 84, 12 96, 108, 120। এইবার 16 দুগুণে 32, 16 তিনে 48, তারপর 16 যোগ করলে কত হবে 8, 48 আর 16 যোগ করলে হচ্ছে আর 9, 10, 11, 12, 13, 14, 4 হাতে 1,
চৌষট্টি, 64 আর 16 যোগ করলে হচ্ছে আমাদের 80, তারপর 96, তারপরে 16 যোগ করলে 2 হাতে 112, ব্যাস হয়ে যাবে, 12 হয়ে যাবে আমাদের। দেখো কত কত আছে, 48 আছে, আর কত আছে, 96 আছে। তাহলে 12,16 এর সাধারণ গুণিতক হচ্ছে 48, 96, তাই না? তাহলে 12,16 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে, যেটা ছোট সব থেকে 48 হয়ে গেল। ঘ নম্বর চলে যাচ্ছি আমরা ঘ নম্বরে। ঘ নম্বর অঙ্ক কী দেওয়া আছে বলো তো, যে 15 আর 20, 15 এর গুণিতকগুলি, 15কে 15, 15 দিনে 30, 15 দিনে 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 105, 120, ব্যাস হয়ে যাবে। 20 এর গুণিতকগুলি হচ্ছে 20, 40, 60, 80, 100, 120, চলবে। তাহলে 15,20 এর সাধারণ গুণিতক হচ্ছে কত, 20, 40, 60 আছে, 60, 120 আছে, তাই না? 15, 30, 20, তাহলে হচ্ছে 60, 120। তাহলে লসে কত হবে, 15,20 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হচ্ছে 60। চলে আছে 1 নম্বর, কত, 7 আর 5, 7 এর গুণিতকগুলি, 7 একে 7, 7 দুগুণে 14, 7 3 21, 7 4 28, 7 5 35, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 70। 5 এর গুণিতকগুলি 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 70, 75, 80। তবে সাধারণ কোনগুলা, 7,5 এর সাধারণ গুণিতকগুলি হচ্ছে কত, 7, 14 এগুলো না, 35 আছে, একদম 35, 70 আছে, 35, 70। এবার লঘিষ্ঠ কত হবে, 7,5 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু সমান সমান কত, 35, যেটা সবথেকে ছোট। 1 নম্বর হয়ে গেল। 6 নম্বরটা, 6 নম্বর কথা আছে 14 আর 21, 14 এর গুণিতকগুলি, 14, 14 গুণে 28, 14 দিনে 42, তারপরে হচ্ছে 56, 70, 84, তারপরে কত, 84 আর 14 যোগ করলে 4008, 98, তারপরে 112, তারপরে চলতে থাকবে। 21 এর 21 দুগুণে 42, তারপরে 21 যোগ করলে হচ্ছে 63, তারপরে যোগ করলে 63, 84, না হ্যাঁ 84, 84, 106, ব্যাস হয়ে যাবে। 42 আছে আর 84 আছে। 14,21 এর সাধারণ গুণিতকগুলি, একটু আগেই করলাম এগুলা, আবার একই অঙ্ক দিচ্ছে, 84।
ছোটো কোনটা, তাহলে লসাগু হয়ে যাবে 14,21 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 42, এটাকে বলা হয় লসাগু। লসাগু 6 নম্বর হয়ে গেল। 6 নম্বর যাচ্ছে এবার। 6 নম্বর দেওয়া হচ্ছে 9 আর 12। 9 এর 9 কে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90, 12। 12 के 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 96, 12 9 108, 120। তো যেগুলো মিল খাবে সাধারণ আছে 36, 72। তাহলে 9, 12 এর ঠিক আছে। এবার লাস্ট অঙ্ক আমরা বর্গের জন্য নাম্বারটা করছি। কত দেওয়া আছে 12 আর 21। 12 এর গুণিতকগুলি 12 কে 12, 12 2 24, 12 3 36, 12 4 48, 12 5 60, 12 6 72, 12 7 84, 12 7 12 96, 12 9 108, 12 120। 21 এর গুণিতকগুলি 21 দুগুণে 42, 42 আর 21 দুগুণে 42, এর সাথে 21 যোগ করলে 63, 21 দুগুণে 63, তারপরে 4 84, তারপরে কত হবে 4 একে 5, 105, আর 21 যোগ করলে 126, তারপরে হচ্ছে 126, আবার 21 যোগ করলে কত হচ্ছে 126, 7 4 147, তারপরে 21 যোগ করলে 8, 168, 21 যোগ করলে 9 8 189। আচ্ছা দেখো কয়টা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 21 24 48 9 9 63 72 84 আছে, একটা পেলাম, আর হচ্ছে কি পাচ্ছি না, তাহলে এটা আরও একটু বড় করতে হবে। 12 100 120 হলো না, এর সাথে 12 যোগ করলে কত হচ্ছে 132, 144, 156, 168, 168 পরে 180, এ চলবে। দেখো 168 আছে। তাহলে 12, 21 এর সাধারণ গুণিতক গুলি 84 আর 168। তাহলে লঘিষ্ঠ কত হবে 12, 21 এর সমান 84। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 58 নম্বর পাতার আজকে সমাধান, যেখানে আমরা লসাগু নির্ণয় করতে শিখলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এই ভিডিওতে। হ্যাভ এ